শেখ হাসিনা পালিয়ে গিয়ে আওয়ামী লীগকে সংকটে ফেলার পাশাপাশি বাবার রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করেছেন বলে মনে করেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। তিনি বলেন, দেশের জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারলেই পূর্ণতা পাবে ছাত্র জনতার আন্দোলন। এটিএন বাংলার টকশো ইস্পাহানী মির্জাপুর শুভরাত্রিতে এসব কথা বলেন তিনি। টকশোর সঞ্চালক এটিএন বাংলার নির্বাহী পরিচালক বার্তা হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দেশ স্বৈরাচার মুক্ত হলেও মুক্তির আন্দোলন এখনো শেষ হয়নি। মিজান শাহজাহানের রিপোর্ট। মজলুম সংগ্রামী মানুষ হিসাবে হাসান আহমেদ চৌধুরী কিরণের সঞ্চালনা ও পরিচালনায় এটিএন বাংলার জনপ্রিয় এই আলোচনা অনুষ্ঠানে রাজনীতির নানা দিক নিয়ে খোলামেলা কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে জোরালো ভূমিকা রেখেছেন সাবেক ছাত্রনেতা অ্যানি। ৪০ বছরের বর্ণাঢ্য রাজনৈতিক অভিজ্ঞতায় সাবেক এই সংসদ সদস্য বলেন, শেখ হাসিনা পালিয়ে গিয়ে দল ও নিজের রাজনীতি শেষ করে দিয়েছেন। শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, উনি পদত্যাগ করেছেন, কিন্তু কেন তাকে পালিয়ে যেতে হলো? ওনার বাবার যে রাজনীতি, সেই রাজনীতিকে উনি প্রশ্নবিদ্ধ করেছেন। ওনার রাজনীতি, নিজের রাজনীতি নিজেই শেষ করেছেন। বাংলাদেশের মানুষকে, জাতিকে একটা বিপদের মধ্যে রেখে গিয়েছেন। আওয়ামী লীগকে কবর দিয়েছেন। বিএনপির কেউ দখল চাঁদাবাজিতে জড়ালে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়ে দলটির মিডিয়া সেলের এই সদস্য সচিব বলেন, প্রয়োজনে তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেয়া হবে। কোন কর্মী, কোন নেতা কি কাজটুকু করছে, তার জন্য আমার কতটুকু ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, সেটার জন্য সঙ্গে সঙ্গে আমরা অ্যাকশনে যাচ্ছি এবং যাব। আমাদের নাম ব্যবহার করে কেউ যদি কোনো কালেকশনে জড়িত হয় অথবা কেউ যদি কোনো লুটের সঙ্গে জড়িত হয়, কোনো সুযোগ নেই। আমাদের দলের পক্ষের বা দলের সঙ্গে সংশ্লিষ্ট কেউ যদি থাকে, তার সঙ্গে আমরা কোনো সম্পর্ক রাখবো না। এটা পার্টির সিদ্ধান্ত, এটা দলের চেয়ারম্যানের সিদ্ধান্ত। অনুষ্ঠানের সঞ্চালক এটিএন বাংলার নির্বাহী পরিচালক বার্তা হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অশুভ শক্তি দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে। সমন্বিত উদ্যোগ নিয়ে এদের রুখে দিতে হবে। মুক্তির আন্দোলন কিন্তু আমাদের শেষ হয়নি। সেই মুক্তির আন্দোলন যদি শেষ করতে হয়, তাহলে রাষ্ট্র সংস্কার করতে হবে এবং সেই রাষ্ট্র সংস্কারের মাধ্যমে আমাদের গুম, খুন, হত্যা, বিচার বহিত যে হত্যাকাণ্ডগুলো হয়েছে এবং একই সাথে আমাদের বিচার ব্যবস্থা, আমাদের আর্থিক খাতে যে সংস্কার প্রয়োজন, আমাদের যে নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত সমস্ত জায়গাকে যেখানে অন্যায় এবং অবিচারের জায়গা হিসেবে তৈরি করা হয়েছিল, সেগুলিকে আমরা সংস্কার করে যদি আমরা এগিয়ে নিতে পারি, তাহলে আমরা মনে করব আমাদের মুক্তি হলো, মুক্তির আন্দোলন আমাদের শেষ হয়েছে। প্রাণবন্ত আলোচনায় শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, সব দলের অংশগ্রহণের মাধ্যমে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় সরকার গঠনের পাশাপাশি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠা করে একটি নতুন বাংলাদেশ উপহার দিতে চায় বিএনপি। একটা পার্লামেন্ট গঠন করব, এটা জাতীয় সরকারের রূপরেখা হবে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।